নমস্কার বন্ধুরা, টু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। বাড়ির বাচ্চারা অনেক দিন ধরে বায়না করছে একটা চিকেনের নতুনত্ব রেসিপি বানিয়ে খাওয়াতে। তার জন্য আজকে তাদেরকে বানিয়ে খাইয়েছি একদম নতুন রেসিপি, চিকেন মাখানি, পুরো রেস্টুরেন্টের স্টাইলে। দেখে কতটা লোভনীয় লাগছে বলো, এবং খেতে অসাধারণ স্বাদ। এই রেসিপিটি কিন্তু দুপুরের থেকে রাতে বেশি ভালো লাগবে, রাতের ডিনারের সঙ্গে। আর এটার সঙ্গে কিন্তু যে কোনো রকম রুটি পরোটা খেতে খুব ভালো লাগবে। আর ফ্রায়েড রাইস, জিরা রাইসের সাথেও তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করছি। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। চাইলে তোমরা ছোটো পিসটা বাড়িতেও করে নিতে পারো। এখন পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেলের দুধ। নারকেলটা মিক্সারে পেস্ট করে তার থেকে দুধ বার করে আমি দুধটা নিয়েছি। এখন এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দুধের ঘনত্বটা কীরকম রয়েছে। দেখো, ঠিক এরকম ঘনত্বে দুধটা রয়েছে। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে বড় চামচে 2 চামচ টক দই দিয়েছি। বন্ধুরা, আমি যে কায়দায় চিকেন মাখানি রেসিপিটা বানিয়েছি, একবার এই কায়দায় তোমরা বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হয় খেতে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া। তবে ঝালটা তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি মোটামুটি হাফ চামচ মতো। টক দই দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো রকম দরকার নেই, অল্প সময়ে চটজলদি একটা দুর্দান্ত রেসিপি। এখন ঢাকা দিয়ে আমি সাইড করে রাখছি, আর এদিকে আমি মশলাটা ততক্ষণে বানিয়ে নিচ্ছি। মশলাটা বানাবার জন্য এখানে মিক্সার জারে দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। এই 3টে জিনিস আমি ভালো মতো একটু মিক্সারে পেস্ট করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের রেসিপিটা খুবই ইউনিক রেসিপি, মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর চিকেনের একঘেয়েমি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা চটজলদি তোমরা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারবে। তো আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। আর এখন আমি তেল গরম করে এর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। আর এখন আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি টমেটো কুচিটাও। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম করে ভেজে নেব। তবে বেশি একটা কালো করে ভাজা একদমই যাবে না, তাহলে একদম মানে রেসিপিটাই অন্যরকম হয়ে যাবে। তো আমি কিন্তু একদম নরম করে এটা ভেজেছি, তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। তো এখন আমি নরম করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও, আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও, এবং এটি বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অনুরোধ করছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ আর টমেটোটা প্রায় নরম হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, তবে এখন আমি মশলাটা দিইনি। এখন মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর মশলার সাথে চিকেনটা আমি ম্যারিনেট করে কিন্তু আগে থেকে রাখিনি। মিডিয়াম আছে চিকেনটাকে এখন আমি কষাবো, তার জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাটা। আমি যে মশলাটা এখানে বেটে রেখেছিলাম, মশলাটা দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখন আমি দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। আর আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ আজকে চিকেন মাখানি রেসিপিটাই আমি একদম হলুদ ছাড়া বানিয়েছি, একদম রেস্টুরেন্ট স্টাইলের, পুরোটাই ইউনিক। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সহজে এটা তোমরা তৈরি করেও নিতে পারবে। তো এখন স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম, আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু ঝালটা তোমাদের স্বাদ মতো এখানে করে নিতে পারো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো। আর দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো। আমি কিন্তু জিরের গুঁড়োটা ব্যবহার করিনি, ধনের গুঁড়োটা দিয়েছি, কারণ ধনের গুঁড়োর যে ফ্লেভারটা সেটা আমার কাছে একটু ভালো লাগে, তো আমি ধনের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ধনের গুঁড়ো অথবা জিরের গুঁড়ো একটা দিতে পারো। তবে আজকের এই ইউনিক রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা দেখতেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় দেখতে লাগছে, এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এখন আমি মিডিয়াম আছে আমি মাংসটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। আর বেশি একটা সময় লাগেনি রান্না করতে, আমার লেগেছে 10 থেকে 15 মিনিট মতো। এখন আমি
2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। 2-3 মিনিট বাদে ফিরে এসেছি এবং মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে আর কতটা সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে তোমরা দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা, যে নারকেলের দুধটা আমি বানিয়ে রেখেছিলাম। নারকেলের দুধটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো, কিন্তু এটা দিলে না খেতে খুব ভালো লাগে, একদম অন্যরকম একটা ফ্লেভার আসে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। তো নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবে। তো নারকেলের দুধটা আমার দেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, তার আগে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের আঁচটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, পুরো বাড়িতে যেন গন্ধটা ছড়িয়ে পড়েছে, এতটা সুন্দর টেস্টি হয়েছে। তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। এখানে আমি হলুদ কিন্তু একদমই ব্যবহার করিনি। এখন আমি বাটিটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়ে দেবো। আর আমি জল দেবো না, আমি এতটাই গ্রেভি রাখবো, তার জন্য এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ব্যাস, তার মধ্যে কিন্তু আমার চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা 10-15 মিনিট বাদে আমি ফিরে আসছি। তো বন্ধুরা আমি 10 থেকে 15 মিনিট বাদে ফিরে এসেছি এবং দেখো রান্নাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি গরম গরম এটি পরিবেশন করব, আর তার আগে আরও কিছু জিনিস আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন সুন্দর একটা রেস্টুরেন্ট মতো ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা কিন্তু দিতেই হবে বন্ধুরা, দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, একটা সুন্দর রেস্টুরেন্টের ফ্লেভার থাকবে, একটা সুন্দর গন্ধ থাকবে। আর যদি কাসুরি মেথি না থাকে তোমরা এখানে পুরোপুরি স্কিপ করেও যেতে পারো, তোমরা চাইলে ধনেপাতাও এখানে দিয়ে দিতে পারো, কিন্তু কাসুরি মেথিটা দিলে কিন্তু খেতে 4 গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, একটু হাতের মধ্যে ম্যাশ করে নিয়ে এটা ছড়িয়ে দেবে। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি, এখানে প্রায় 1 চামচ মতো নিয়েছিলাম। এখন আমি ভালো মতো মাংসটাকে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি, আর মাংসটা দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি গ্রেভি আর আমি শুকাবো না। তো চলো এখন আমি সার্ভ করে নিচ্ছি, একটু ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চিকেনের একঘেয়েমি খেতে ইচ্ছে না করলে ইউনিক রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো। আর আশা করছি আজকের ইউনিক রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, এবং রেসিপিটা ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।